প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 দাখিল ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 116, টাইম 3 hours, NB, the finger in the right margin indicate full marks 100, part A, reading mark 70. Read the passage and answer the question নং 1 and 2. ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। Read the passage and answer the question নং 1 and 2. May Day, International Work Day, is observed on May I all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8 hours workday. It is a public holiday in almost all the countries of the world since the Industrial Revolution. In the 18th and 19th countries in Europe and the US, the works in meeting and factories and when the working a long shift of the 410 or over more hours a day on May Day 1st and 1888. আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্যাসেজটি সেটা হচ্ছে মে ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ক ডে ইজ এ observe on May Day I all over the world today to। এই প্যাসেজটি তোমরা সুন্দর করে দেখে নিবা তোমাদের পাঠ্য বইয়ে বা যদি গাইড থাকে গাইডে দেখে নিবা। আশা করা যাচ্ছে এই প্যাসেজটি থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এরপরে আমি প্রশ্নগুলো কোনগুলো আসার উপযোগী 100% সেগুলো আমি এখন বলে দিচ্ছি। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। এরপরে আমরা এখন তোমাদের প্রশ্নটি শেয়ার করে দেব। প্রশ্নগুলো কোন প্রশ্নগুলো তোমাদের আসার উপযোগী। কোশ্চেন 1, choose the correct answer from the following alternative। তা তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমরা পূর্বে তোমাদের ভিডিও আকারে প্রকাশ করছি, চাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা বাকি যে সাজেশন গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে আজকে পড়ে নিতে পারো। আশা করা যাচ্ছে তোমাদের এখান থেকে 99% আসার উপযোগী রয়েছে। কোশ্চেন 1, what does the expression commemorate the historical struggle and the sacrifice the working people in the line to men। এখানে সঠিক উত্তর তোমরা বেছে নিবা তোমাদের পাঠ্য বই থেকে বা গাইড থেকে, এখানে বেছে নিয়ে পড়ে নিও। এরপরে কোশ্চেন 2, which of the following best describe the similarity between 18th and 19th countries in Europe। এখান থেকে যে অপশনগুলো দেওয়া থাকবে তোমরা সঠিক উত্তরটি খুঁজে বের করে নিবা। কোশ্চেন 3, which of the following word describe the programs taken by the worker। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা সঠিক উত্তর খুঁজে নিও। কোশ্চেন 4, which the following statement is the true about the labor's leaders। এখান থেকে 4টি অপশন দেওয়া আছে, তোমরা অপশন থেকে খুঁজে নিও সঠিক উত্তরটি। কোশ্চেন 5, the worker in the mills and factories had been the working a long shift, what period of time the long shift refer to। এখানে সঠিক উত্তরটি খুঁজে নিও তোমরা। এরপরে কোশ্চেন 6, the word exploit mentioned in the passage means। এখানে exploit শব্দের অর্থ কি তোমরা এখান থেকে সঠিক উত্তরটি খুঁজে নিবা। কোশ্চেন 7, the word gain can be the replaced by। এখান থেকে সঠিক উত্তর খুঁজে বের করে নিবা। এরপরে আমরা আলোচনা করব কোশ্চেন 2, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে। কোশ্চেন 2 এখানে তোমাদের অ্যান্সার করতে হবে অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন 2 into 5 equal 10, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। এখানে মোট নম্বর হচ্ছে 10। কোশ্চেন A, what does May Day refer to। কোশ্চেন B, how long did worker
have to work a day before May I strike? Question C. How many workers were the for the taking part in the strike? Question D. Why did the workers in the Chicago go on a strike? Question E. What do you later from the event of May 1, 18867? ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পারে। আমরা পর্যায়ক্রমে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা শেয়ার করব সাজেশন আকারে। এরপরে আমরা পরীক্ষার পর থেকে তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে গণিত, ইংরেজি, আরবি, পদার্থ রসায়ন, জীব এবং উচ্চতর গণিত বইয়ের আমরা গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো এবং অঙ্কের যে সমাধানগুলো সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।